প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে শেখাবো চ্যাপ্টার 7 অন্তরীকরণ এর ধারণা। এটা তোমাদের ইন্টার প্লাস পলিটেকনিক কারিগরি দুটা লাইনেই আছে। এই ক্লাসটা দুটা পর্বে ভাগ হবে, কারণ এই ক্লাসে অনেকগুলো অধ্যায়, অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এখানে প্রথম পর্বে থাকবে বেসিক প্লাস কিছু ইম্পর্টেন্ট ম্যাথও থাকবে, আর দ্বিতীয় পর্বেও থাকবে ইম্পর্টেন্ট ম্যাথ আর বেসিক দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। তো কথা না বাড়াই, চলো ক্লাস শুরু করি। প্রথমে হালকা একটু বেসিক জানিয়ে দেবো। বেসিক কি জানবো? বেসিক সূত্র। হ্যাঁ, প্রথমে হালকা একটু বেসিক সূত্র জানিয়ে দেবো। তো 1 নম্বর এই অধ্যায়ের ক্ষেত্রে একটা সূত্র গুরুত্বপূর্ণ, দেখো ডি ডি এক্স সি, যদি ডি ডি এক্স সি হয় সমান সমান 0 হবে। এটা 1 নম্বর সূত্র, তোমরা আমার সাথে সাথে তুলে দাও। এখন এই সি এর একটা মান আছে, সি এর মান হচ্ছে 1 2 3 4 5 ডট 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 চলতেই থাকবে। সি এর মানগুলো সংখ্যা আকারে থাকবে। তখন সাপোজ ধরো এখানে আছে এই ডি ডি এক্স ইজিক্যাল টু 2 আছে, তার মানে শুরু 2 আছে, এটা সমান সমান আমরা 0 লিখতে পারি। বুঝো কি? বুঝতে পারলা? এবার আসো 2 নম্বর আর একটা সূত্র দেখি। সেটা হচ্ছে ডি ডি এক্স ইজিক্যাল টু এক্স এন। এটার সূত্র হবে এন এক্স এন মাইনাস 1। তাহলে এটা একটু ভাঙিয়ে দেখো। ডি ডি এক্স, ধরো যে এক্স আছে, এক্স এর মান আছে ধরো 2। এখন এটা ভাঙবা কি করে? এন এন মানে কি 2, এই যে উপরে 10 না, এই যে 2 আর এক্স, এই যে এক্স বসে গেল। এখন এন মাইনাস 1 মানে 2 মাইনাস 1, ক্যালকুলেশন করলে আসবে 2x 1 মানে 2x। বুঝতে পারছো? এই ধরনের সূত্র আমি একটা করে ম্যাথ দেখাবো। ম্যাথের মাঝে কি কি সূত্র তোমাদের প্রয়োজন, সেই সূত্রগুলো আমি তোমাদের নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো ম্যাথ করাবো আর সূত্রগুলো পাশে লিখে দিলে তোমরা আরো বুঝতে পারো, কারণ আমি যদি একবার সূত্র দেখাই তাহলে অনেকে ক্লাস করতে মন যাবে না, বিরক্ত হওয়া, সেটা আমি বুঝতে পেরেছি। ভালো, তো তাও আমি কিছু কিছু সূত্র একটু দেখাই দিলে ভালো হতো। সেটা হচ্ছে দেখো, এই ডি ডি এক্স সাইন এক্স যদি থাকে তাহলে এটার পরিবর্তে লেখা যাবে cos x। আবার ডি ডি এক্স cos x যদি থাকে তাহলে এটার পরিবর্তে লিখতে পারবা মাইনাস সাইন এক্স। তারপরে ডি ডি এক্স ইউ ইন্টু ভি যদি থাকে তাহলে সূত্রটা হবে ভি ভি ইন্টু, আচ্ছা, ডি ডি এক্স ইউ ভি, একটু মিস্টেক হয়েছে, দেখো ইউ ইন্টু ডি ডি এক্স ইন্টু ভি প্লাস ভি ইন্টু ডি ডি এক্স ইন্টু ইউ। এটা সূত্র হচ্ছে ডি ডি এক্স ইউ ভি থাকবে তাহলে আগে গুণ হবে ডি ডি এক্স এর সঙ্গে ইউ, আবার ডি ডি এক্স ভি ইন্টু প্লাস ভি ইন্টু ডি ডি এক্স। আবার এটা যদি ভাগ আকারে থাকে তোমার ইউ ভাগ ভি, যদি এরকম সমীকরণ এটা ভগ্নাংশ আকারে থাকবে তাহলে ডিভাইডেড এর নিচে হবে ভি স্কোয়ার, আর এখানে হবে ভি ইন্টু ডি ডি এক্স ইউ মাইনাস ইউ ডি ডি এক্স ভি। তো আশা করছি বুঝতে পেরেছো। তোমরা সূত্রগুলো একটু তুলে দাও, সূত্রগুলো তুলে দাও, আমি ম্যাথ বুঝাই দিচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট দেখে দাও, এই ডি ডি এক্স সমান সমান রুট এক্স যদি থাকে তাহলে 1 ভাগ 2 রুট এক্স হবে। আবার ডি ডি এক্স লগ ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তাহলে হবে 1 ভাগ এক্স। এখন আমি কি বলবো, এই অধ্যায়ে মিনিমাম তোমাদের 40টা সূত্র জানা লাগবে। এই 40টা সূত্রের উপর যদি আমি ক্লাস শেষ করে দিই তাহলে হবে না। আমি হালকা বেসিক দিলাম, এই কয়টা বেসিকের উপর এখন আমি মূল ম্যাথ দেখাবো। আর ম্যাথের মাঝখানে যেটা সূত্র প্রয়োজন আমি পাশে লিখবো, তোমরা নোট করে দিবা। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমি মুছাই দিলাম, এখন আমরা ম্যাথ শুরু করবো। বুকটা মনে হয়ে হচ্ছে তো ম্যাথ শুরু করবো। ম্যাথটা হচ্ছে, এই অধ্যায়ে ম্যাথটা হবে এক্স কে পরিবর্তনশীল ধরে ফাংশনগুলোর অন্তরীকরণ নির্ণয় করা লাগবে। যেমন একটা ম্যাথ তুলি, এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার। এখানে এক্স কে
পরিবর্তনশীল ধরে এই ফাংশনটির মান নির্ণয়, ধরে এক্স কে পরিবর্তনশীল ধরে ফাংশনগুলোর অন্তরীকরণ নির্ণয়, ফাংশনগুলোর অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম। তো এই ধরনের ম্যাথ কিভাবে সমাধান করবা একটু দেখো দেখি, মাথায় আসছে কিনা, একটু ক্যালকুলেশন খারাপ হবে। দেখো আমি তোমাদের শিখাই। অন্তরীকরণ যখনই কথাটা বলবে তখনই চোখ বন্ধ করে যেখানেই থাকুক ডি ডি এক্স ধরে দিব, যেটা আসলে লিখে দেবো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। এখন এখানে ক্যালকুলেশন করার জন্য তোমাকে এমন কিছু ভাবতে হবে কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো দেখো আমরা করতে পারি না, ডি ডি এক্স এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে ওটা এখানে বইবে, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই x আর এই x কেটে দাও, তাহলে কত থাকছে দেখো ডি ডি এক্স, এটা যেহেতু সূত্র একটু ব্যাখ্যা লিখি, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার। এখন দেখো বুঝো এই ডিডিএক্স ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এটার সঙ্গে এই সমীকরণটার সঙ্গে গুণ আকারে আছে, তাই না? ভালো করে দেখো, এই সমীকরণটার সঙ্গে গুণ আকারে আছে। এখন গুণ আকারে আছে মানে ডিডিএক্স এক্স এর সঙ্গে একবার আছে, ডিডিএক্স 2 এর সঙ্গে একবার আছে, ডিডিএক্স 1/x স্কয়ার এর সঙ্গে একবার আছে। তো এই জায়গাটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবা জাস্ট দেখো, যেটার সঙ্গে আছে দিয়ে দিব ডিডিএক্স এক্স স্কয়ার প্লাস ডিডিএক্স 2 প্লাস ডিডিএক্স এক্স ইনভার্স 2, এটা আমরা লিখতে পারি। এখন এক্স ইনভার্স 2 কি করে লিখবো দেখো, 1/x স্কয়ার মানে কি লিখতে পারি এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 2 করলে কি হয় দেখো, আবার যখন করবো 1/x স্কয়ার, বুঝছো? যেমন 1 ভাগ যদি x থাকে তাহলে আমরা লিখতে পারি x ইনভার্স 1, তার মানে 1/x। এই কটা জিনিস একই, ওই জন্য এই সমীকরণটার পরিবর্তে 1/x স্কয়ারের পরিবর্তে আমি x ইনভার্স দিলাম। এখন দেখো এখানে একটা সূত্র আসছে, এই যে প্রথম 1 নম্বর সূত্র মনে আছে, ডি ডি এক্স এক্স এন, এই যে এক্স এন থাকলে সূত্রটি কি হবে এন এক্স এন মাইনাস 1। এই সূত্রটাই কাজে লাগবে এইখানে। তাহলে ডিডিএক্স এই যে এক্স এর উপর স্কয়ার মানে কি, এই স্কয়ার মানে 2 না, তার মানে যখন ডিফারেন্সিয়েশনের সূত্রটা বসাবো তখন এই ডিডিএক্স টা উঠে যাবে, যখন এই সূত্র ফেলবো ডিডিএক্স উঠে যাবে। তাহলে এক্স স্কয়ার মানে এখানে 2 আছে, তার মানে 2টা সামনে চলে আসবে, দেখো এন এর মান 2, তারপরে কি এক্স না, যে এক্স আছে এক্স, তারপরে n মাইনাস 1 মানে 2 মাইনাস 1 প্লাস ডিডিএক্স, এবার 2 আছে মানে কোনো কিছু নাই, 2 মানে সংখ্যা, তার মানে এখানে আরেকটা সূত্র বলবে যেটা আমি তোমাদের দেখালাম, ডিডিএক্স সি ইজ ইকুয়াল টু 0। এই সূত্রটা বলবে দেখো এবার, তাহলে ডিডিএক্স সি মানে এটা পুরাই 0 আমরা লিখতে পারি, আবার এটা ডিডিএক্স এক্স ইনভার্স 2 মানে এটা 2 মানে n এর মান, মানে আবার এই প্রথম সূত্রটাই, তাহলে এটা হবে -2 এক্স আবার হচ্ছে -2 -1। তাহলে এখন ক্যালকুলেশন করো, 2x মানে পাওয়ার দিলে 1 হয়, 0 এবার -2x -3, তাহলে টোটাল ক্যালকুলেশনটা আসবে আমার 2x মাইনাস এই 0 এর সঙ্গে গিয়া করলে 0ই হয়তো -2x ইনভার্স 3। দেখো দেখি এইটুকু বুঝতে পারছো কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা। এখন দেখো এখানে আবার কি করে লেখা যায়, এখানে 2x মাইনাস এই একটু আগে দেখালাম আমরা x স্কয়ার থাকলে কি হবে, এই যে x ইনভার্স 2 লেখা যায়, এখানে 2x ইনভার্স আছে, তার মানে 2 থাকলো 1/x কিউব লেখা যায়। এবার 2 কমন নিয়ে নাও, x মাইনাস 1/x কিউব। কি বুঝতে পারলা? এটাই আমাদের এটা অ্যান্সার। তো তোমাদের একটু বুঝাই দিই আমি, x প্লাস 1/x স্কয়ার
এক্স কে পরিবর্তনশীল করে ফাংশনটির অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন যখন নির্ণয় করতে বলবে তখন ddx সমান সমান যেটা থাকবে ওটা ধরে নেব, ddx যেটা থাকবে ওটা ধরে নেব, তারপরে ddx এখানে কি করা যায়, মাথায় খেলতে হবে কি করা যায় এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলবে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসালাম, তারপরে ক্যালকুলেশন করে এইটুকু আসলো। এখন এটা কি গুণ হিসেবে আসে না, ডিফারেন্সিয়েশন করার সময় বা অন্তরীকরণ করার সময় সবগুলোকেই এই ddx দ্বারা গুণ করা লাগবে। তো গুণ করে দিলাম, এখানে সূত্র হচ্ছে যে 1 নম্বর সূত্র বসাই ফেলো, ddx মানে এটা 2 নম্বর সূত্র বসাই ফেলো, এটা আবার 1 নম্বর সূত্র বসাই ফেলো, ক্যালকুলেশন করো, এটা হচ্ছে কাঙ্ক্ষিত তোমার অ্যান্সার। ক্যালকুলেশন করে যতদূর যাওয়া যাবে, মনে করো এই যে এটার পর আর কি ভাঙা যাবে না, তার মানে এটাই তোমার অ্যান্সার, বুঝে নিবা। কি বুঝতে পারছো না? অঙ্কগুলো খুব সহজ, কি মনে পড়ছে না? আশা করছি বুঝতে পারছি। এবার আমরা পরের ম্যাথে যাই। তো এটা একটু মুছে দিই। তো এই ম্যাথগুলা খুবই সহজ, তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবা, আশা করছি। আমার মার্কারের কালিটা ভালো নাই, যেন বোর্ডটা মিশালেই খালি রং হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, পরের ম্যাথ ধরো 2 নম্বর করি, রুট ওভার সাইন এক্স, তার মধ্যে আবার রুট এক্স, রুট ওভার সাইন রুট এক্স, রুটের ভিতর রুট এক্স। এখানে এটা কোশ্চিন তোমার, এটা এতদূর কোশ্চিন বলা থাকবে এক্স কে পরিবর্তনশীল ধরে ফাংশনটির অন্তরীকরণ, বা এটা দেখে তোমার বোঝা লাগবে এটার অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে দিয়েছে। অন্তরীকরণ থাকলে তোমরা অতএব দিলে বা ddx যেটা থাকবে ওটাই ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, সাইন রুট এক্স। এখন মাথার ঘেরের মধ্যে চিন্তা করো সূত্রে আমাদের কি আছে, সূত্র কি আছে, সাইন রুট এক্স এর একটা সূত্র আছে না, দেখো সূত্র দেখো, 1 নম্বর ddx রুট এক্স থাকলে কি লিখতে পারি, 1/2 রুট এক্স। এই সূত্রের সঙ্গে এটা মেলাতে হবে, মাথার ভিতরে চিন্তা করো, এখানে রুট এক্স, তার মানে এখানে আমার আছে রুট ওভার সাইন রুট এক্স, তার মানে এটা পুরোটাই মনে মনে তোমাকে এক্স কল্পনা করে নেওয়া লাগবে, কি এক্স, শুধু এক্স কল্পনা করে নেওয়া লাগবে, আর রুটটা উপরে আছে, তার মানে এটা হবে রুট এক্স। এই সূত্রটা ফেলা লাগবে, বুঝো? তাহলে আমি যখন সূত্রটা ফেলবো তখন এই ডিফারেন্সিয়েশন উঠে যাবে, তাহলে 1/2 এই যে রুট এক্স, এই এক্স সমান সমান কি ধরেছে, এটা হচ্ছে এক্স ধরেছি, হ্যাঁ, এক্স সমান সমান কি ধরেছি, রুট ওভার সাইন রুট এক্স, এক্স সমান সমান আমরা ধরেছি রুট ওভার সাইন রুট এক্স, এটা আমরা এক্স সমান সমান ধরেছি। এখন এক্স সমান সমান ধরে আছে কিন্তু রুট ওভার সাইন রুট এক্স, এটা আমরা ধরেছি, ঠিক আছে না? এখন দেখো আবার যেটা ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন করব, ddx কি ধরেছি আমরা, এই যে সাইন এক্স, এই যে সাইন এক্সটা আমরা ধরেছি এক্স সমান সমান, তাহলে এটা যখন আমরা ধরেছি আর রুট তো সূত্রের রুট আছে, যে উপরে যে রুটটা আছে, আর এক্স সমান সমান ধরেছি সাইন রুট এক্স, তাহলে যেটা ধরবো ওটা আবার লিখে দিব, এই যে সাইন রুট এক্স। আমার মনে হয় এই জায়গাটা তোমরা অনেকেই বুঝতে পারো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নয়, আরেকবার বুঝাই দিচ্ছি আমি। আমার এখানে আছে রুট ওভার সাইন এক্স, এই যে ভাই রুট তো আমার দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে, এটার কোনো কাজ নাই, ভিতরে আছে আমার সাইন রুট এক্স। এখন এখানে যদি আমি এখানে এক্স কল্পনা করি, এই সাইন রুট এক্স কে আমি যদি এক্স কল্পনা করি, তাহলে আমার রুট আছে, তাহলে টোটাল ক্যালকুলেশনটা আছে, দেখো দেখি রুট এক্স আছে কি আসে না, বুঝো? আমার টোটাল দেওয়া আছে সাইন রুট এক্স, রুট দেওয়া আছে, রুটের কাজ নেই, আর ভিতরেরটা সাইন রুট এক্স, এটাকে আমি মনে মনে এক্স ধরে নিলাম, এক্স ধরে নিলাম, এক্স যদি ধরি উপরে আমার রুট দেওয়া আছে, রুটটা বসে গেল, আর এটা সমান সমান আমি এক্স ধরে নিলাম, তাহলে দেখো রুট এক্স হয় না, তাহলে ddx রুট এক্স সূত্র কি 1/2 রুট এক্স, এই যে 1/2 এই যে রুট এক্স এর মান কত আমরা পাইছি সাইন রুট এক্স, সাইন রুট এক্স বসে যাবে, আর এখানে যেহেতু রুট আছে বসে গেল। এখন আমরা তো ধরো এটা তো ডাইরেক্ট সূত্র না, এখানে তো ডাইরেক্ট রুট এক্স ছিল না, আমরা সাইন রুট এক্স কে মনে মনে এক্স ধরেছি,
তার মানে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে বা অন্তরীকরণ করা লাগবে, ওই জন্য এটাকে আমরা আবার ডিডি এক্স ধরে নিব। যতক্ষণ না আমাদের রিয়েল সূত্র আসবে ততক্ষণ যেটা ধরবো ওটাকে আবার ডিডি এক্স আমরা ধরে নিব। আশা করি বুঝতে পেরেছ। আমি আবার বুঝাই দিব, আসো। এখন এখানে যা থাকবে এটা তোমরা তাই লিখে দিবা, 1/2 রুট ওভার সাইন রুট এক্স, এখন ইন্টু ডিডি এক্স সাইন রুট এক্স, ডিডি এক্স সাইন রুট এক্স। এখন এখানে দেখো এই যে আমার আছে সাইন রুট এক্স, এটা আছে, হ্যাঁ। এখন এখানে আমি রুট এক্স কে মনে মনে আমি এক্স ধরে নেব, বুঝো। এই রুট এক্স কে মনে মনে আমি এক্স ধরে নেব, কারণ এখানে আমার আরেকটা সূত্র হবে ডিডি এক্স সাইন এক্স। মনে হচ্ছে প্রথমে সূত্রগুলো দেখালাম, সাইন এক্স সমান সমান কস এক্স। এখন এই যে এক্স লাগবে, এখানে আমার সাইন আছে কিন্তু এক্স নাই, তার মানে এটাকে আমরা যদি মনে 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 এক্স কল্পনা করি তাহলে এটা সাইন এক্স হয়ে গেল না? তাহলে সাইন এক্স এর সূত্র কি? আমি আগে কস লিখে দেবো, কস। এখন এই এক্স এর মান কত? এক্স এর মান কত? রুট এক্স না? এই রুট এক্স ধরেছিলাম, রুট এক্স। কিন্তু এটা কি অরিজিনাল সূত্র? এটা অরিজিনাল সূত্র না, 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 এটা অরিজিনাল সূত্র না। দেখো সাইন এক্স কিন্তু ছিল না, এখানে আমার রুট এক্স, এটা আমি মনে মনে এক্স ধরেছি, তাই আমি কি করব, এটা আবার ডিফারেন্সিয়েশন করব, কার? এই যে রুট এক্স এর আমি আবার অন্তরীকরণ করব, এই জন্য এখানে ইনটু দিয়ে দাও ডি ডি এক্স রুট ওভার এক্স। ঠিক আছে, এইটুকু বুঝলাম। এখন মাথার মধ্যে খেলো, এই দুটার ক্যালকুলেশন শেষ, এই দুটা আমি বসাই দিই সুন্দর মতো। 1/2 রুট সাইন রুট এক্স ইন্টু কস রুট এক্স। এবার দেখো ডিডি এক্স রুট এক্স, ডিডি এক্স রুট এক্স। এখন রুট এক্স এর সূত্র আছে কি? এই যে দেখো রুট এক্স এর সূত্র কি? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এখন কোশ্চেন হলো ভাইয়া আপনি এখানে আর কেন ডিডি এক্স ধরলেন না? এটা আমার অরিজিনাল সূত্র। দেখো এটা আমার অরিজিনাল সূত্র, এটা আমার অরিজিনাল সূত্র। যতক্ষণ না পর্যন্ত 40টা সূত্রের মধ্যে কোনো একটা অরিজিনাল সূত্র পাবো ততক্ষণ আমি মান ডাইরেক্ট লিখতে পারবো না। দেখো এলা কিন্তু ধরা লেগেছে, মনে মনে এক্স কে ধরা লেগেছে, সাইন বাই রুট মনে মনে এক্স কল্পনা করা লেগেছে, যেন আবার ডিফারেন্সিয়েশন, আবার অন্তরীকরণ। কিন্তু এখানে ডিডি এক্স রুট এক্স সূত্রের সঙ্গে মিলে গেছে না 2 রুট এক্স। বুঝতে পারলা? এইটুকু করতে পারলেও তোমাদের কিছু হলেও নাম্বার দেবে। এখন আসো, এটা এখন যত ছোট করে ভাঙা যায় তত ছোট করে ভাঙে আমি আমার কাঙ্ক্ষিত যে অ্যান্সার, ওই অ্যান্সারটা বাড়ি করবো। এখন এখানে একটা সিস্টেম খেলা দেবে, 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স সমান সমান 1/4 রুট এক্স খেলা যায়। দেখো কস রুট এক্স 2 2 4 মানে 4। এবার বুঝো 2 2 4 4। এখন রুটটা দিয়ে দিলাম, দেখো রুট দিয়ে দিলাম, রুটের ভিতর কি আছে? সাইন আছে, এই যে সাইন থাকলো। রুটের ভিতর কি আছে? এক্স আছে না? একটা রুটের ভিতর এই যে এক্স থাকলো। কিন্তু এখানে দেখো রুটের ভিতর, তার ভিতর আবার রুট আছে, মানে রুটের ভিতর ধরো এ আছে, তার ভিতর আবার রুট থাকে বি আছে, তার মানে আমি এটাকে আবার রুট এক্স দিয়ে লিখতে পারি। বুঝতে পারলাম কি করে কি হলো? এখন দেখো আমি একটু সাজাই লিখি, cos রুট এক্স 4 রুট এক্স সাইন এক্স এই রুট এক্স, এটাই আমাদের অ্যান্সার। দেখো খুবই সহজ ম্যাথ, একবার চেক করে নাও। না বুঝতে পারলে ভিডিওটা একটু 5 সেকেন্ড পিছিয়ে টানো, 1-2 মিনিট পিছিয়ে টানো, এই অঙ্কটা প্রথম থেকে আরেকবার বুঝে নাও। বুঝতে পারলা? এখন আমরা অন্য টাইপের একটা ম্যাথ দেখবো, তোমরা এটা বুঝতে না পারলে একটু দ্রুত করে বুঝে নাও, হ্যাঁ। আর কারো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবা। তো এখন আমরা অন্য টাইপের একটা ম্যাথ দেখি, খুবই মজার ম্যাথ, বুঝতে পারলে খুবই সহজ। আশা করি তোমরা ম্যাথের মূল জিনিসটা ধরে ফেলেছো। যতক্ষণ না আমরা মূল সূত্র পাবো ততক্ষণ ডিডি এক্স অর্থাৎ অন্তরীকরণ দ্বারা ভাঙিয়ে যাবো, ভাঙিয়ে যাবো, ভাঙিয়ে যাবো। তো তোমাদের পাঠ্য বই থেকে একটা অঙ্ক বার করি। এবার একটু একটু বড় টাইপের অঙ্ক শিখি। তখন তো আমরা ছোট ছোট অঙ্ক শিখলাম, তাই না? তো একটু বড় অঙ্কটা চলে যাই আমরা। সাইন স্কোয়ার লগ সেক এক্স, বুঝো? সাইন স্কোয়ার লগ সেক এক্স,
এটা আছে। এই ধরনের ম্যাথটা এখন আমাদের সমাধান করা লাগবে। তাহলে অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়েশন করে দাও, ডি ডি এক্স, এই যে সাইন লগ সেক এক্স। এখন সাইনের উপর স্কোয়ার আছে, বুঝো, সাইনের উপর স্কোয়ার আছে। এখন এই স্কোয়ারটা কই যাবে সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। এই সাইনের যে স্কোয়ারটা আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে স্কোয়ার দিয়ে দিবা। এখন কোশ্চেন হলো, ভাই এটা আপনি কিভাবে লিখছেন? মনে মনে এটাকে থেটা কল্পনা করে নাও। সাইন থেটা হোল স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? সাইন স্কোয়ার থেটা নাকি সাইন স্কোয়ার প্লাস থেটা স্কোয়ার? বলো তো কোনটা ঠিক? এইটা অবশ্যই ঠিক আর এটা ভুল, তাই না? ঠিক এটাকে আমি থেটা কল্পনা যদি করি, তাহলে আমরা যদি এটা আগের লাইনে যাই, সাইন স্কোয়ার লগ সেক এক্স আর এবার সাইন স্কোয়ার লগ সেক এক্স হবে। তার মানে থেটার উপর কখনোই স্কোয়ার হয় না, তাহলে আমাদের এই মানটা ঠিক। বুঝলি? এটাকে আমি জাস্ট এইভাবে কল্পনা করেছি, কারণ অঙ্ক আমাদের যেভাবে হোক সূত্রে ফেলা লাগবে, মেলানো লাগবে, ওই জন্য জাস্ট কল্পনা করেছি। তোমরা একটু দেখো, বুঝতে পারছো কি পারছো না একটু দেখে আমাকে জানাও। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, সেটা ধরা লাগবে না তোমাদের। এখন আসো কি করা যায়, মাথার মধ্যে চিন্তা করো। ডিডিএক্স যা আছে তাই লিখো, ডিডিএক্স। এখন সাইনও আছে লগ আছে, সাইন এক্স সমান সমান কস এক্স। তোমরা এই সূত্রে ফেলতে পারবো কি পারবো না, কিন্তু এই সূত্রে ফেলার আগে তোমাদের মাথায় থাকা লাগবে উপরে পাওয়ার 2 আছে, তার মানে সূত্র হবে ডি ডি এক্স এক্স এন। সূত্রটা কি? এন এক্স এন মাইনাস ওয়ান। এই এক নম্বর সূত্রের সঙ্গে এটা মিলবে। দেখো এক নম্বর সূত্রের সঙ্গে এটা মিললাম, একই সূত্র। এখানে পাওয়ার 2 আছে না, তার মানে তার ডিফারেন্সিয়েশন করা যাবে না, আমার এখানে দরকার নাই। এখানে আমি একটা সূত্র পেয়ে গেছি। তাহলে কি করব, এই 2টা চলে যাবে, 2x। এই x এখন কোনটা ধরবো তোমাকে এটা মনে মনে ঠিক করা লাগবে। xটাকে আমি কোনটা ধরছি? আমি এখানে x সমান সমান ধরে নিচ্ছি, সাপোজ x সমান সমান ধরে নিচ্ছি sin log sec x। এটাকে পুরোটাই আমি x ধরে নিলাম, মানে এটা পুরোটাই x ধরে নিলাম। x এর উপর পাওয়ার 2 আছে, x এর উপর পাওয়ার 2 আছে, তার মানে এই সূত্র যদি ফেলতে যায় এই পুরোটাকে আমাদের x ধরে নেওয়া লাগবে। আমরা ধরে ফেললাম। এখন সূত্র অনুযায়ী x হইবে, x মানে যে sin log sec x, পাওয়ারটার উপর 2 মাইনাস 1 হবে। তারপর পাওয়ার 2 আছে, 2 মাইনাস 1 হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলাম। এখন দেখো যেটাকে আমরা ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন, ডি ডি এক্স আমরা ধরেছি x সমান কি এটা, তার মানে sin log sec x, এটার আবার ডিফারেন্সিয়েশন হবে। এখন দেখো 2 থেকে 1 বের করলে 1, যেটা আছে থেকে যাবে 2 sin log sec x, sec x ইনটু এটাকে এবার x সমান সমান আমরা ধরবো কি, এই যে sin, এই যে log sec x। x সমান সমান আমরা যদি এটা ধরি তাহলে আমাদের সূত্র দাঁড়াবে d dx sin x, তাহলে কি হবে cos x। কি বুঝতে পারলা? x সমান সমান যদি আমি এটা মনে মনে x কল্পনা করি তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে cos x। x কি ধরেছি, এই যে log sec স্কয়ার x, log sec x। এখন এটাকে আমি যেহেতু x ধরেছি এটার আবার ডিফারেন্সিয়েশন d dx log sec x, এটার আবার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এখন দেখো যেটা আছে এটা লিখে নেব 2 sin log sec x into cos log sec x into, এখন দেখো এইখানে একটু তোমাদের ভেজাল লিখতে পারে, log x এর একটা সূত্র আছে না, ddx log x। তাহলে সূত্রটা কি 1 ভাগ x। তাহলে আমরা এখানে x সমান সমান একটা ধরা লাগবে,
x সমান সমান আমরা ধরতে পারি এই যে a c sec x, এটাকে আমরা x যদি কল্পনা করি তাহলে 1 ভাগ sec x হবে, কিন্তু আবার ডিফারেন্সিয়েশন এটা ধরেছি ddx a sec x। বুঝতে পারছো, খুবই সহজ, যেটাকে আমরা মনে মনে ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন হবে যতক্ষণ না আমাদের অরিজিনাল কোনো সূত্র পাই। এখন দেখো আমাদের অরিজিনাল সূত্র পাওয়ার চান্স এখানে একটা আছে, sec x এর একটা সূত্র আছে, sec x সমান সমান কি sec x মাইনাস tan x এর একটা সূত্র আছে। দেখো এই এখানে লিখি ddx d dx sec x যদি থাকে sec x, তাহলে সূত্রটা হবে sec x মাইনাস tan x। এটা আমার সূত্র আসবে, এই sec x এর সূত্র sec x মাইনাস tan x, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন যেটা আসছে লিখে দাও 2 sin log sec x into cos log sec x 1 ভাগ sec x ddx sec x এর সূত্র কি sec x মাইনাস tan x। এখন দেখো এখানে তুমি কি কি কারিসীমা করতে পারো, 2 sin a into cos b, 2 sin a into cos theta, এই সূত্র একটা আছে দেখো 2 sin theta into cos theta, তার মানে সূত্র হবে sin 2 theta, এটা একটা সূত্র আছে আমাদের। হ্যাঁ, এই সূত্রটা বলবে যে 2 sin, এটাকে মনে 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 থিটা চিন্তা করো, এই যে ইনটু cos, এটাকে মনে মনে তুমি থিটা চিন্তা করো। দেখো তাহলে সূত্র আসবে sin 2 থিটা, sin 2 নিলাম, এই যে থিটা মানে কি এই যে log sec x, এটা থিটা হবে। হ্যাঁ, এখন 1 ভাগ sec x 1 ভাগ sec x, এটা যদি কাটে দিই আমি, এখানে থাকছে আমার মাইনাস tan x। এখন দেখো এই সাইনটা এই স্কয়ারের উপর হবে, তাহলে sin log sec x x sec x স্কয়ার মাইনাস tan x। आंसर मिल लो किने একটু দেখে দিই, sin log sec স্কয়ার x into tan x। ঠিক আছে, তাহলে এখানে একটু ইয়া হবে, এখানে sec এর উপর স্কয়ারটা হবে, এই পাওয়ারটা এখানে উপর যেমন 2 log x, তাহলে উত্তর হবে log x স্কয়ার। এই সূত্রটা এখানে বসাইছি, তাহলে এটা একটু আমি সাজায় লিখতে পারি, sin যদি ব্র্যাকেট দিই log sec স্কয়ার x, sin log sec স্কয়ার x ইনটু ধরো tan x, তুমি দিতেই পারো ইনটু tan x, আমি দিতেই পারি। ঠিক আছে, তো আমার একটা মিস্টেক হয়েছে কি জানো, এখানে সূত্র বসার একটা মিস্টেক হয়েছে, এটা বিয়োগ হবে না, এটা ইনটু হবে। ইনটু আমি মিস্টেক করেছি, কিছু না, খালি এখানে ইনটু দিয়ে দাও, কারণ মাইনাস তো ক্যালকুলেশন আসবে না, আমার এখন মাথায় আসছে, জাস্ট কিছু না। তো আমি একটু অঙ্কটা আরেকবার রিপিট করে দিচ্ছি, এটাই তোমার অ্যান্সার। sin স্কয়ার log sec x আছে, x কে পরিবর্তন করে ডিফারেন্সিয়েশন করা লাগবে তোমাকে, বুঝো, ddx sin স্কয়ার log sec x স্কয়ার আছে। তাহলে এখন মনে মনে তোমার চিন্তা করা লাগবে, sin কে যদি এখানে পাওয়ার 2 আছে মানে 1 নাম্বার সূত্র, তো 1 নাম্বার সূত্রে 2x 2n-1 এর সূত্র বসালাম, এটাকে আমি যদি x ধরেছি, এখানে আবার অন্তরীকরণ করব, এখন এখানে যা আছে তাই থেকে গেল, এখানে sin এইটুকুটাকে আমরা এই যে এইটুকুটাকে আমরা x কল্পনা করে ফেললাম, x কল্পনা করলে sin x সমান সূত্র হবে cos x, এটাকে আমরা x ধরেছি, আবার এটা ডিফারেন্সিয়েশন হবে, এই দুই লাইন বসে গেল। এখন ddx log, এখানে যদি আমরা x ধরেছি, sec কে এটা x ধরেছি, ddx log x সমান সমান 1 ভাগ x, মানে এটা আমাদের x ধরা, তার মানে এটা যেহেতু আমরা x ধরেছি তাহলে এখানে আবার বসে যাবে, আর এই দুই লাইন যা আছে তাই থেকে যাবে, ddx sec x মানে sec x into tan x। এখন sin 2 theta into cos 2 theta সূত্র হবে 2 sin 2 theta, sin 2 এটা হচ্ছে theta, হ্যাঁ sin 2 theta, sin 2 theta into tan theta, এটা সাইনটা বাইরে ব্র্যাকেট sec স্কয়ার, মানে এই দুইটা এখানে স্কয়ার হয়ে যাবে into tan theta। এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, বুঝতে পারছো কি বুঝতে পারোনি একটু চেক করে নাও।
তো এখন আসো পরবর্তী ম্যাথে, আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নিলাম। এখন এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, সাইন লগ কট এক্স। সাইন লগ কট এক্স, এখানে এক্স এর পরিবর্তন ধরে ফাংশনটির অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বা ডিডিএক্স নির্ণয় করা যাবে। তো যেটা দেওয়া আছে আমরা ধরে নেব ডি এই ডিএক্স, ডিডিএক্স সমান সমান কি ধরে নেব, সাইন এই যে লগ কট এক্স, এটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এটা আমাদের দেওয়া আছে। এখন এখানে চিন্তা করা লাগবে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যাবে। এই যে সাইন, এটাকে আমরা মনে 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 এক্স কল্পনা করি, তাহলে সাইন এক্স, তাহলে সূত্রটা কি হবে, কস এক্স এর একটা সূত্র আসবে, ঠিক আছে না? তো ডাইরেক্টলি লিখে নেব কস এক্স। এখন এক্স এর মান কত আমাদের, এই যে এইটা, তো এক্স এখানে লিখে হবে না, এক্স এর মানটা বসাতে হবে, তাহলে লগ ইন্টু কট এক্স, এটা আমাদের এক্স এর মান। এখন আমাদের মাথায় ক্যালকুলেশন আনতে লাগবে, এটা তো আমাদের ডাইরেক্ট সূত্র না, এটা আমরা ধরে নিলাম। তাহলে কি ধরে নিলাম, এই এক্স এর মানটাকে আবার অন্তরীকরণ করা লাগবে। এক্স কি ধরেছিলাম আমরা, এই যে লগ কট এক্স। এখন এটা তো ক্যালকুলেশন শেষ, যা আছে তাই বসে যাবে, cos দিয়ে log cot x। এখন এইখানে আবার অন্তরীকরণ যখন করব আমরা, ddx log x, এই যে এই সূত্রটা হবে ddx log x সমান সমান 1/x। এই cotটা x থেকে আমরা শুধু x ধরছি, তাহলে 1/x, x এর মান কত, cot x, এই যে cot x বসে গেল। এখন চিন্তা করো আমরা কোনটাকে x ধরেছি, cot x কেন, তাহলে এটা তো আমাদের মেইন সূত্র না। আবার অন্তরীকরণ করো ddx cot x। এখন এইটুকুর কাজ শেষ, এইটুকু বসে যাবে। আবার দেখো এই cos log cot x ইন্টু 1/cot x, ঠিক আছে, এইটুকু আমাদের বসে গেল। এখন দেখো ddx cot x আছে, ddx cot x, cot x এর একটা সূত্র আছে ddx cot x, এটা আমাদের মেইন সূত্র কি আছে, মাইনাস কোসেক স্কয়ার x, তাহলে মাইনাস কোসেক স্কয়ার x, এটা আমাদের এই ddx cot x এর সূত্র হইল না, কিছু ধরা লাগিল না। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, এখন আমাদের যদি সামনে এখানে সাপোজ ধরো 2 সাইন থাকে আর এখানে থাকে cos থাকে, এই 2টাকে ধরো এখানে কিছু আছে, এই 2টাকে আমি সামনে আনতে পারি না, এইভাবে 2 cos প্লাস সাইন লিখতে পারি কি পারি না, বুঝো? ঠিক এখানে যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে আমি এই পাশে পারি, দেখো মাইনাস cos, তাহলে থাকবে এখানে log থাকবে cot x থাকবে। এখন 1/cot x সমান সমান কি লেখা যায় বলো দেখি, 1/cot x মানে এখানে আমরা ডাইরেক্ট tan করতে পারি না, 1/cot x কে tan করতে পারি। দেখো এই tan x বসাই দিলাম, আর মাইনাস তো উঠে গেল, এখানে থাকবে cosec স্কয়ার x। এখন দেখো মাইনাস cos log cot x, tan কে ভাঙলে কি হয়, sin x cos x, আর cosec কে ভাঙলে হয় 1/sin স্কয়ার x। এই sin x স্কয়ার আর এটা কাটে দিলে কি হয়, থাকবে এখানে মাইনাস cos log cot x ইনটু 1/sin x ইনটু cos x। এখন sin x ইনটু cot x মাইনাস cos log cot x, এটা এখন থাকছে। এখন এখানে তোমাদের একটা সূত্র ফেলা লাগবে, 2 sin a ইনটু cos a, 2 sin a ইনটু cos a, এই সূত্রটা যদি বানাই 2 sin a ইনটু cos a, সূত্র হবে sin 2a। এই সূত্রের ফর্মুলাটাকে এখানে আনা লাগবে। তাহলে এখানে যদি আমি মনে মনে উপরে 2 এখানে যারা গুণ করি, এখানে নিচে 2 দিই, তাহলে এটার সঙ্গে এটা 2 গুণ, আবার এটা কাটাকাটি করা যাবে না, ঠিক সেম কাজটাই আমি করব এখানে। দেখো মাইনাস cos log cot x, এখানে যদি উপরে আমি 2 ইয়া করি আর নিচে 2 করি, তাহলে এই যে sin x ইনটু cos x,
তাহলে এই দুই যদি কাটে নিই তাহলে 1/sin x cos x থাকে না, আবার আগের লাইনে ফিরে আসছি। তাহলে এই যে দুইটাকে আমরা পাওয়ার হিসেবে সামনে নিয়ে চলে আসবো, -2 cos log cot x, তাহলে এখানে থাকবে 2 sin a into cos a, মানে sin 2x sin 2x। দেখো দেখি এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা, sin 2x, ঠিক আছে না? এখন এখানে একটু তোমাদের বোঝা লাগবে, cot -2 cos x আছে, -2 cos x আছে, log cot x আছে, log cot x আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখো, 1/, উপরে কিন্তু 1 থাকছে, এখানে 2টা কিন্তু আমাদের নাই, এই 2টাকে আমরা এই পাশে বার করে দিয়েছি, কিন্তু উপরে তো একটা ভাগ আকারে কিছু থাকবে, বুঝো নেই? এই উপরে থাকছে 1/, sin 2x হলো 1/sin 2x, মানে এখানে আমরা লিখতে পারি cosec 2x, এই যে এই লাইনটা লিখতে পারি 2 cos log cot x into cosec 2x, এটা অ্যান্সার। তোমরা একবার দেখো, আমি আরেকবার বুঝাই দিই। sin log cot x কে অন্তরীকরণ করো, যেটা অন্তরীকরণ করব ধরে নিলাম d dx sin cot x, এই যে log cot x এটাকে x ধরলে সূত্র কি হবে, d dx sin x সমান cos x, এখানে cos log cot x টা ধরে নিলাম, সূত্র বসাই দিলাম, যেটাকে x ধরবো ওটার আবার ডিফারেন্সিয়েশন হবে d dx হবে, এখানে যদি x ধরি log x মানে 1/x, এখানে x মানে যেটা আছে সেটা বসে যাবে, 1/cot x এর সূত্র মাইনাস cosec x স্কয়ার, এইখানে বুঝো 1/cot মানে কি tan, আর যেটা আছে সেটা থেকে গেল cosec x, এই মাইনাসটা চলে আসলো সামনে, এখন tan কে ভাঙলে হয় sin বাই cos, আর cosec কে ভাঙলে হয় 1/sin স্কয়ার আছে, এখানে এটা কাটে গেলে এখানে একটা sin থাকছে, তাহলে 1/sin স্কয়ার ইনটু cos স্কয়ার। আমরা যদি এই সূত্রের ফর্মুলা ফেলি, সূত্রটা কি, 2 sin a ইনটু cos a সমান sin 2a, তাহলে এই সূত্রের ফর্মুলাটা ফেললে এটা যদি কাটা যায়, এখানে 2 কাটে গেলে আবার উপরের লাইনে আমরা চলে আসতে পারি, এটা থেকে আবার উপরের লাইনে চলে আসতে পারি যদি 2 কাটে দিই। এখন এই দুইটাকে আমরা সামনে নিয়ে চলে এলাম, log cot x হয়ে গেল, এখানে 1/sin 2x, 1/sin 2x কে আবার উল্টাই দাও cosec 2x, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। আশা করছি সমস্যা নাই। এখন আসো আমরা মুছাই দিয়ে আর একটা অঙ্কে চলে যাবো, মুছলে খালি কালি হয়ে যেতে বল। এলা সূত্রগুলো থাক, বারবার যেহেতু সূত্র লাগছে তোমাদের, এই সূত্রটা থাক। পরে ভালো করে পরিষ্কার করা যাবে, একটু বোর্ডটা ওয়াশ করে দিই। এটা পুরো ক্লিন হয়ে গেল। এখন আসো পরবর্তী একটা ম্যাথ করি, log sin 2x একটা ম্যাথ করি, log sin 2x। এখন এটা খুবই সহজ এবং ছোট একটা ম্যাথ, log sin 2x কে ডিফারেন্সিয়েশন করা লাগবে বা অন্তরীকরণ, তাহলে d dx log sin 2x এটা ধরে ফেললাম। এখন d dx কে ভাঙবো, d dx log, এখন sin 2x বা log x, এটাকে মোটামুটি আমি x ধরে দিতে পারি, d dx log x, d dx log x এর সূত্র 1/x, তাহলে 1/x ধরেছি sin 2x কে, যেটা ধরবো ওটার আবার অন্তরীকরণ হবে, তাহলে d dx sin 2x, ঠিক আছে? এখন দেখো 1/sin 2x থেকে গেল, এটা থেকে গেল, এখন d dx sin 2x মানে sin x মানে cos x হবে, এই 2x কে যদি x কল্পনা করো, d dx sin x মানে cos x, এটা সূত্র হবে, তাহলে হবে cos x এর মান কি ধরেছি 2x, এখন যেটা ধরবো ওটার আবার অন্তরীকরণ মানে 2x হবে। এখন দেখো 1/sin 2x যেটা আছে ওটা থেকে গেল cos 2x থেকে গেল, এখন d dx 2x, এটার একটা সূত্র আছে যেটা d dx ax, মানে যেটা হবে ax থাকলে মানটা হবে a, এটা ধরো হচ্ছে মনে মনে a আর এটা ধরো x, তাহলে বসে যাবে a এর মান কত আছে 2, তাহলে 2 বসে যাবে। এখন দেখো এটা কি আরো ছোট করে ভাঙা যাবে, তাহলে cos 2x sin 2x into 2,
cos বাই সাইন মানে কি সাইন বাই cos যদি থাকে তাহলে হবে tan, আর cos বাই সাইন থাকলে হবে cot 2x ইনটু 2, এটাকে আমরা সাজাই লিখি 2 cot 2x। দেখো এটাই হয়ে গেল ফাইনাল আমাদের অ্যান্সার। এই ধরনের ম্যাথ তোমরা যারা ইন্টারে আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা কারিগরি লাইনে আসো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দুইটা ভাবেই শিখাচ্ছি, পলিটেকনিক, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং বলো, সব ধরনের এই অন্তরীকরণ ডিফারেন্সিয়েশনটা পাবাই, এগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আমার পড়ানোর ধরনটা দেখো, আমি ডাইরেক্ট সূত্রগুলো লিখে দিইনি তোমাদের, আমি এক পাশে সূত্র দিয়ে রাখছি, যে সূত্রগুলোর কাজ হচ্ছে তোমরা বুঝো এই সূত্রগুলো কতবার ব্যবহার হলো, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে, আগ্রহটা বাড়বে। আমি যদি একখানে একটা বোর্ডের ভিতরে 40টা সূত্র লিখে দিই, তোমরা কেউ আল্লাহর ওয়াস্তে খুলে দেখবে না, সেটা আমি জানি। এখন অঙ্কে কোন কোন সূত্র লাগছে ওই সূত্রগুলো আমি লিখছি, মিনিমাম মোটামুটি প্রায় ধরো 35টার মতো সূত্র ব্যবহার হবে, কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যবহার হচ্ছে দেখুন ddx sin x সমান কি cos x, এটা তোমাদের মেমোরি চলে এসছে। আমার ওই 3-4টা যে অঙ্ক শিখালাম, 3-4 টাইপের শিখালাম, এই 3-4 টাইপের মধ্যে কতবার এলা সূত্র ব্যবহার হলো তোমাদের মেমোরিতে আশা করি চলে এসছে।